स्टार्ट। हेलो क्लास 8 स्टूडेंट्स, तुम्हादेर चैप्टार 14 बा कोषे देखी 14 दैट मीन्स एक्सारसाइज 14 दुटो पार्टे भिडियो देवा हो गेছে। आज के थार्ड पार्ट एटाते छिलो कि लसागु लसागु ओ गसागु अथवा गसागु ओ लसागु। तो एखाने तुम्हादेर 3 তোমরা এখানে ভালো করে দেখো 3 এর রোমান 4 অবধি হয়ে গেছে। আজকে 3 এর রোমান 5 এটা আমি তোমাদের জন্য ছাড়লাম। রোমান 6 থেকে দেখি সবকটা করা যাচ্ছে কিনা। যদি তোমরা ধৈর্য রেখে দেখতে পারো তাহলে আমি একবারে এখানে সবকটা করে 4 এর গুলো একদিনে 5 এর গুলো একদিনে করে দেব। তা 3 এর রোমান 6 এর প্রথম সংখ্যামালা মনে তো আছে নিশ্চয়ই, সংখ্যামালা দিয়ে করেছিলাম আমরা। প্রথম সংখ্যামালা এরকম দেওয়া আছে x² + 3x + 2। তো সবার আগে আমরা খুঁজব কমন যায় কিনা। কমন তো যাচ্ছে না, তাহলে আমরা এটা মিডল টার্ম করব। এই লাস্টে 2 আছে, x এর সঙ্গে কেউ না থাকলে এই 2 কে ভাঙিয়ে 3 মেলাতে হবে। 2 কে আমরা ভাঙতে পারি মানে গুণ সম্পর্কে কি লিখতে পারি 2 × 1, তারপর 2 + 1 লিখলে কত হয় 3। এই লাস্টেরটাই আমার দরকার। তাহলে আমরা লিখব কি x² প্লাস এই 3টা পাল্টে দেব। 3 আমার চাই না, 3 কে না চেয়ে আমরা কি করব এই 2 + 1 করব। তাহলে ব্র্যাকেটে লিখব 2 + 1, 3 এর সঙ্গে x আছে, আমিও x লিখলাম +2। তো এইবার যদি আমি লিখি x² প্লাস 2 আর x ইন্টু করলে 2x প্লাস 1 আর x ইন্টু করলে x প্লাস 2। তো ওই দুটো থেকে কি কমন যায় x, কমন গেলে কি থাকে x + 2। আর এদিকে এই দুটো থেকে কি কমন যায় 1 কমন গেলে কি থাকবে x + 2। x + 2 দুই জায়গায় কমন আছে, আমি লিখলাম x + 2। বাদ থাকবে এখানে কি x প্লাস এখানে কি পড়ে থাকে 1। আমার এই পর্যন্ত এটা উৎপাদক করা হয়ে গেল, প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা যদি আমি ভুল না লিখি এরকমই আছে। তো এখানে 3 ভাঙিয়ে 4 আনবো। দেখো 3 কে ওই আগের মতোই 3 × 1 3 × 3 লেখা যায়। আবার 3 + 1 করলে কি হয় 4। তাহলে 4 আনবো কোনটা নিচেরটা দিয়ে। তাহলে আমি লিখছি এখানে x² প্লাস 4 কে লিখব 3 + 1 × x প্লাস 3। তো x² প্লাস 3 এর সঙ্গে x ইন্টু করলে 3x প্লাস 1 এর সঙ্গে x ইন্টু করলে হবে 1x মানে শুধু x প্লাস 3। এবার দুটো পার্টের এই পার্টে x কমন গেলে থাকবে x প্লাস 3, আর এই পার্ট থেকে কিচ্ছু কমন যায় না মানে 1 যায় x প্লাস 3। এবার দু জায়গার থেকে x প্লাস 3 কে যদি আমি কমন নেই থাকবে কি x প্লাস 1। তোমরা নিজেরা যখন অঙ্ক করবে এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে অঙ্কগুলো করবে। এই তৃতীয় সংখ্যামালায় দেখো এখানে আমাদের 5 আছে আর এখানে আছে 6। 6কে আমরা ভাঙতে পারি 3 × 2 দিয়ে, আর 3 + 2 করলে কি হচ্ছে 5। তাহলে দেখতে পাচ্ছি আমার লাগে কি 3 + 2। তো সেটা লিখছি। প্রথমে লিখলাম x² প্লাস 5টাকে চেঞ্জ করে লিখব 3 + 2, তার পাশে x আছে, আমিও x লিখব। আমি বারবার রিপিট করছি যাতে তোমাদের একদম মগজে ঢুকে যায়, তোমরা যাতে নিজেরা করার সময় তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার যদি আমি ব্র্যাকেট তুলে দিই x² প্লাস কী হবে 3x প্লাস 2x, এই যে 3 × x 3x 2 × x 2x প্লাস কত থাকবে 6। তো এই দুটো থেকে কি কমন যায় x, কমন গেলে কি থাকবে x প্লাস 3, আর এই দুটো থেকে কমন যায় কি 2 গেলে কি থাকবে x প্লাস 3। দুই জায়গার থেকে x প্লাস 3টা আমি কমন নিলাম, নিলে আর কি থাকবে এখানে থাকবে x আর এখানে থাকবে 2। তো এই হলো তৃতীয়টা আমরা করে ফেললাম। তাহলে অতএব 3 নম্বরে এখন আমরা কি করছি গসাগু। তাহলে আমরা লিখব কি অতএব নির্ণেয় গসাগু। হাতের লেখা সবসময় ক্লিয়ার লেখার চেষ্টা করবে, পড়াশোনাটাকে ক্যাজুয়াল হিসাবে নেবে না। এবার গসাগু করার নিয়ম কি, যে সব জায়গায় আছে তাকে নেব এবং লোয়েস্ট পাওয়ারে নেব। এখানে সব জায়গায় বলতে একটা চেক করি আমি। প্রথম সংখ্যামালায় x + 2 আছে, চিন্তা ভাবনা করে দেখি x + 2 আর আছে কিনা। এখানে আছে, এটাতে x + 2 নেই, আর চিন্তা করে লাভ নেই, ছেড়ে দাও। এবার আসি x + 1, তাহলে এটা আমার কাজে লাগলো না। x + 1 এখানে আছে,
এখানে আছে বা মিল পাচ্ছি, আর লাস্টে আবার x+1 বলে কিচ্ছু নেই। তাহলে আমরা কোনোটাই সব জায়গায় পাচ্ছি না। যখন কোনোটাই পাওয়া যায় না তখন তাদের গসাগু হলো 1। এটা একটা নতুনত্ব থাকলো। তাহলে যার কমন মানে একই রকম রাশি, আমরা একই রকম সংখ্যামালা বা একই উৎপাদক 3 জায়গায় পাচ্ছি না, তখন তাকে আমরা কি দেব? 1 দেব গসাগু। পরেরটায় চলে আসি। তাহলে এবার হচ্ছে 3-এর রোমান 7। প্রথম সংখ্যামালা আছে x² প্লাস xy। তো প্রথম বলছি আমি, সবার আগে তোমরা খুঁজবে কোনো কমন যায় কি না। হ্যাঁ যায়, এখানে x² আর এখানে x আছে, একটা x কমন নিলাম, থাকবে কি x+y থাক। পরেরটা তো দেখো, এইটা দুটো থেকে কি কমন যাচ্ছে? এই যে দেখো দুটোতেই z আছে, তাহলে z যদি আমি কমন নেই ভেতরে কি থাকবে? x+y। আর এটাতে কমন যাচ্ছে না, কারোর সঙ্গে কারো মিল নেই, বরং এটা একটা সূত্র হয়েছে কি? a² প্লাস 2ab প্লাস b²। এ বলতে আমি এক্সকে এ ভাবলাম, ওয়াইকে বি ভাবলাম, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² প্লাস 2ab প্লাস b², এর ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরাও এখানে ফর্মুলা লিখছি, কি লিখব? এ তো না লিখে এক্স লিখব, বি মানে ওয়াই লিখব, তার হোল স্কোয়ার। এবার মিলাই গসাগু কি? নির্ণেয় গসাগু দেখো, এখানে প্রথমটাকে একা একটা এক্স আছে, সেটা দেখতে হবে। এখানে এসে জেড হয়ে গেছে, মিলছে না, আর খোঁজার দরকার নেই। x+y এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এটাই গসাগু হবে। কিন্তু কোন পাওয়ার নেব? এখানে স্কোয়ার আর এই দুটাতে 1 পাওয়ার আছে, ছোট পাওয়ার নিতে বলছি। তার মানে কি হবে? শুধু x+y⁴ 1 তো লিখতে হয় না, তার মানে শুধু x+y। তা আশা করি এগুলো ক্লিয়ার হচ্ছে। এবার চলে আসি আমরা পরেরটাতে। 3-এর রোমান 8। কোশ্চেন মিলিয়ে নিও, কোনো কারণে আমি হয়তো ভুল লিখতে পারি। তো অ্যাকচুয়ালি এই 8কে আমি 2³ লিখতে পারি, আর x² আর 4কে 2² লিখতে পারি। তার ফলে আমার কি হলো? 2³ থাক, কাজে লাগবে। a² মাইনাস b² সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এই পর্যন্ত। এটাতে আসি, আমরা 12টাকে কি লিখতে পারি? 12কে লিখতে পারি, ভালো করে দেখো, 2² ইন্টু 3। কেন? 2² মানে 4, 4 ইন্টু 3 মানে 12 হয়ে গেল। আর এই ব্র্যাকেটের ভেতরে এটা x³ আছে, থাক, 8টাকে আমরা 2³ লিখতে পারি। তো এখানে ছিল 2² ইন্টু 3, আর এটা a³ প্লাস b³ ফর্মুলা একটু তোমাদের মনে করিয়ে দেই। a³ প্লাস b³ যদি থাকে, ফর্মুলা হয় a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে a প্লাস বি, a মানে x প্লাস b মানে 2, a প্লাস বি ইন্টু a² মানে x²। এই যে পরে দেখো এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস ab মানে এই x ইন্টু 2 কত হয়? 2x প্লাস b² মানে 2-এর স্কোয়ার কত হবে? 4। তাহলে এই রাশিটা থেকে আমরা এইটুকু পেলাম, এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। তো এবার আমার থাকতেছে তৃতীয় সংখ্যামালা। 36কে আমি একবারে লিখে দেখাই, ভালো করে দেখো, তোমরা বুঝে যাবে। 2² ইন্টু 3²। কেন? 2² মানে 2 দুগুণ 4, এটা 3 3 9, 4 নং 36 মিলে গেছে। ভেতরেরটা আমরা মিডিল টার্ম করব। কি করে করব দেখো, x², এখানে শুরুতে একটু সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই 10 ভাঙিয়ে 3 আনব। 10কে আমরা ভাঙতে পারি 5 গুণন 2, আবার 5 থেকে 2 মাইনাস করলে 3 আসে, আমি পেয়ে গেছি। তাহলে এই 3 আসবো কী করে? 5 মাইনাস 2 তার সঙ্গে x, আর এখানে কি আছে? মাইনাস 10। এবার 2² ইন্টু 3² থাক। এই ব্র্যাকেটের ভেতরে যদি এই ব্র্যাকেটটা তুলি, তাহলে x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 আসবে। তো 2² ইন্টু 3², এই দুটো থেকে কি কমন যায়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x কমন নিলে থাকবে x মাইনাস 5। এই দুটোতে দেখো 2 কমন গেলে থাকবে x মাইনাস 5। এবারে 2² ইন্টু 3² থাক, x মাইনাস 5টা কমন নিতে হবে। x মাইনাস 5 ইন্টু থাকে কি? এখানে x আর এখানে প্লাস 2,
এক্স প্লাস টু। তো এবার কি করব, নির্ণেয় গসাগু করব, নির্ণেয় গসাগু। এবার খুঁজি আমরা প্রথম থেকে। প্রথম সংখ্যামালায় একটা 2 কিউব আছে, এটা দেখি মিলে কোথায়, এখানে এসে 2 স্কোয়ার আছে, ভালো কথা। আর দ্বিতীয় সংখ্যামালায় 2 স্কোয়ার আছে, তাহলে 1/1 আসে, এখানে 2 কিউব, এখানে 2 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, সব জায়গায় আছে, ছোট পাওয়ারটা নেব, মানে 2 স্কোয়ার নিলাম, ইন্টু, চলো এখান থেকে দেখি 3 স্কোয়ার আছে, এখানে শুধু 3 আছে, এখানে এসে নেই, প্রথম সংখ্যামালায় নেই, মানে ওটা বাদ। এবার এক্স প্লাস 2 এর কথা দেখি, এক্স প্লাস 2 এখানে আছে, এখানে আছে, ভালো কথা, এখানে আছে, তো এক্স প্লাস 2 নেব। এখানে একটা আছে এক্স মাইনাস 5, আর কিচ্ছু নেই, এখানে এক্স মাইনাস 5 বলে কেউ নেই এই লাইনে, এখানেও নেই, তাহলে আর বাকিগুলো দেখে লাভ নেই, কারণ কারোর সঙ্গে কেউ মিলবে না। তো এটাকে যদি আমরা 2 স্কোয়ার মানে কি 4, পাশে লিখলাম এক্স প্লাস 2, তো এটাই হবে এই গসাগুর উত্তর, মানে এই অঙ্কের গসাগু। 3 রোমান 9, এই অঙ্কটা কিন্তু এমনি উৎপাদক হিসাবে প্রত্যেকটা সংখ্যামালা বা রাশি বেশ ইম্পর্ট্যান্ট। চলো একটু আলোচনা করা যাক। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, ধীরে ধীরে বুঝতে হবে, তাড়াহুড়া করে লাভ নেই। আমি 2bcটাকে এখান থেকে এখানে আনলাম কেন, দেখো একটা যদি ফর্মুলা তোমাদের বলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কত হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। যখন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়, মাঝখানে থাকে কি 2ab সামনে রাখতে হয় এ স্কোয়ার, এই বিটা রাখতে হয় পেছনে বি স্কোয়ার, তো এই 2bc সামনে রাখলাম বি স্কোয়ার, পেছনে রাখলাম সি স্কোয়ার। কিন্তু এটা ফর্মুলা হয়নি, কারণ মাঝখানে প্লাস, এই দুটো মাইনাস, এরকম কোনো ফর্মুলা নেই। তা আমরা কি করব, এই তিনটে যেটা আমি আন্ডারলাইন করলাম তার থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়ার মানে যাদের কাছ থেকে মাইনাস কমন নেব তো তাদের সাইন সম্পূর্ণ উল্টে যায়। এই প্লাসটা কী হবে, প্রথমে বি স্কোয়ার লিখি, প্লাসটা কী হবে মাইনাস 2bc, আর মাইনাসটা কী হবে প্লাস সি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মাইনাস, এই গোটাটাকে যদি ফর্মুলা ফেলি, এই যেহেতু সামনে মাইনাস আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার। এবার ভাববে তোমরা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমিও লিখি, এই যে এটা এ, স্কোয়ারটা বাদ দিয়ে বাকিটাকে এ বলে, প্রথমে লিখব এ প্লাস বি বলতে গোটাটা বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার এ মাইনাস বি, আমি যখন মাইনাস দিয়ে বি মাইনাস সিকে গুণ করব, মাইনাস বি, আর এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস সি, এটা মাথায় রাখবে যে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল, এই জায়গাটাতে একটা চেঞ্জ এলো। তো এবার পরের সংখ্যামালা দেখি কি বলা আছে। এবারে আছে শুরুতে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2ac আছে, তো 2ac বা 2ca থাকতে পারে, একটু দেখে নেই আমি, 2ac, তাহলে একটা সাজিয়ে লেখা যায়, একটু সাজিয়ে লিখি কীরকম, এই স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস 2ac পেছনে লিখলাম, প্লাস তো নয়, সি স্কোয়ারটা কেমন আছে, এই যে সি স্কোয়ারটা কেমন আছে মাইনাস, সাইন কিন্তু মাথায় রাখবে, এই স্কোয়ার যখন আনলাম সামনে সাইন, 2ac যখন আনলাম সামনে সাইন ওর প্লাস ছিল, সি স্কোয়ার যখন নিয়ে গেলাম সামনে সাইন মাইনাস ছিল। তো এবারে এখনও ফর্মুলা হয়নি, আমি যদি এই তিনটে জায়গায় আন্ডারলাইন করে দিচ্ছি, এদের কাছ থেকে মাইনাস কমন নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এইবার ফর্মুলা হয়েছে কীরকম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার টাইপের, এই মাইনাস থাকলে মাইনাসের সূত্র হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস, এটা মিলে কি সূত্র, এ প্লাস বি না হয়ে মাইনাসের জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মানে কত আছে এখানে সি। এবার আবার সূত্রটা কী হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রথমে কী লিখতে হয় এ প্লাস বি, এই যে বি, এটা এ আর এটা হচ্ছে বি, মনে মনে ভাববে এই ছোট্টটা এ, এই ভেতরেরটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এ এর জায়গায় কত আছে বি, প্লাস বি এর জায়গায় কত আছে এ মাইনাস সি, তাহলে এ প্লাস বি হলো।
এবার এ মাইনাস বি, এ মানে কত বি, মাইনাস দিয়ে যদি এটা গুণ করি আগের মতো চিন্তা করবে, মাইনাস এ আর মাইনাসে মাইনাসে এই মাইনাসটা কী হবে প্লাস সি। তো এটা যদি সাজাতে হয় তাহলে এই জায়গাটা দেখতে পাচ্ছি প্লাসওয়ালাটাকে সামনে লিখলে তো কোনো দোষ নেই, তাহলে এ প্লাস বি মাইনাস সি হলো, আর এটার মাইনাসটাকে তো আগে লিখতে পারবো না, তাহলে বি প্লাস সি এটা এরকম লেখা যেতে পারে বি প্লাস সি মাইনাস এ, কিন্তু আমার এটাই বেশি দরকারি, কাজে লাগবে। এবার লিখব কি তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কীরকম আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে আছে কি মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। সি স্কোয়ার থাকলো, এ স্কোয়ার এখানে থাকলো, 2abটা এদের মাঝখানে ঢুকিয়ে দিই, মাইনাস কি লিখলাম বি স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ারকে এখানে লিখলাম, 2abটা এখানে লিখলাম, আর এরা যা ছিল তাই আছে। তাতে আমার লাভ কি, সি স্কোয়ার থাক, এইটা এই যে 2abর জন্য সামনে লাগবে এ স্কোয়ার লিখেছি, বি এর জন্য পেছনে লাগবে বি স্কোয়ার লিখেছি, এটা মিল রেখে লিখতে হয়। তাহলে এখানে মাইনাস কমন নিলে কী হবে এ স্কোয়ার, আর প্লাসটা কী হয়ে যাবে মাইনাস 2ab, আর মাইনাসটা কী হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। তো সি স্কোয়ার মাইনাস এটা কি হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এখন আর বেশি ডিপে বলছি না, এ প্লাস বি মানে এ মাইনাস বি, আর এই হলো এ মাইনাস বি, এইটা মাইনাস দিয়ে গুণ করলে এ প্লাস বি আসবে। তো এইটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ মাইনাস বি প্লাস সি হয়, আর এটা সাজানো টাপ বি প্লাস সি মাইনাস এ হয়। এবার আমরা গসাগু খুঁজব। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু, এবার দেখো চলে আসি প্রথম থেকে, প্রথমে আসে এ প্লাস বি মাইনাস সি, দেখি কোথাও আসে কি না, এ প্লাস বি মাইনাস সি, নিচে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এটার মধ্যে মাইনাস এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা যদি কমন নেই, মাইনাস কমন নিলে হবে এ মাইনাস বি মাইনাস সি মিলবে না, এ মাইনাস বি প্লাস সি মিলছে না। তা আপাতত কোনোটার সঙ্গে কোনোটাই মিলল না। পরেরটা দেখি আমরা, পরেরটা আছে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি এখানে নেই, মাইনাস কমন নিলে এ মাইনাস বি মাইনাস সি কমন নিলেও মিলবে না, আর এ মাইনাস বি প্লাস সি দুটো মিলছে, দু জায়গায় মিলছে, এটার সঙ্গে আবার বলছি এটার সঙ্গে প্রথমটার এ মাইনাস বি প্লাস সি মিলছে, কিন্তু এখানে এ মাইনাস বি প্লাস সি নেই, তাই এক্ষেত্রেও গসাগু হওয়া উচিত 1। আমি একটু চেক করে নিচ্ছি। আমাদের 14-এর 3-এর রোমান 9 1, যা ভাবছিলাম তাই। যেহেতু কারো সঙ্গে কারো মিল হচ্ছে না, অর্থাৎ আমরা এখানে কমন কোনো উৎপাদক মানে সব জায়গায় থাকবে এরকম উৎপাদক পাচ্ছি না, তখন গসাগু কত লিখতে হয় 1।